তো আমরা মূলত দেখি হচ্ছে বিভিন্ন ভিডিওতে সাবস্ক্রাইব বাটন কীভাবে তৈরি করতেছে। তো অনেক ভিডিও দেখা যায় ডুবের সঙ্গে সাবস্ক্রাইব বাটনের বেল আইকন বাজতেছে এবং ক্লিক একটা বাটন শব্দ হচ্ছে। তো আমরা সাবস্ক্রাইব বাটনটা আমার ইউটিউবে আপলোড করার জন্য অনেকেই বানাইতে পারি না বা তৈরি করতে পারি না। সেই সাবস্ক্রাইব বাটন আমরা হচ্ছে নিজ হাতে ফোনের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে যে যার হাতে যেমনটা আছে সেটা দিয়ে তৈরি করতে পারবো সাবস্ক্রাইব বাটন। এবং মিউজিক ভিডিও অবশ্যই সেট করতে পারবো এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণরূপে আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো সাবস্ক্রাইব বাটন কীভাবে তৈরি করবো এবং কীভাবে ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে ভিডিও আপলোড করবো। তো এখান থেকে বের হয়ে অ্যাডভার্ট যাবো আমরা পিক্সেল ল্যাব অ্যাপে। এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাট ফার্স্ট যে নিউ টেক্সট অপশন আছে সেটা ক্যান্সেল করে দেব। এখান থেকে এটা সরাই নেব। নেওয়ার পরে এখানে শ্যাডো অপশনে গিয়ে বা শ্যাপ অপশনে গিয়ে আমরা হচ্ছে নির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। আমরা একটা ব্যাকগ্রাউন্ড তো এখান থেকে আমরা যে ইমেজ সাইজটা একদম আগে থেকে ঠিক করে নিই সেটাও হবে, আবার না চাইলেও সেটাও করা যাবে। তো ইমেজ সাইজ ঠিক করে নেওয়ার জন্য অ্যাট ফার্স্ট এখানে চাপ দেবো, দেওয়ার পরে ইমেজ সাইজ অ্যাকশনে আবার চাপ দেব। তারপরে এখানে অপশনে আছে বিভিন্ন ক্যাটাগরির টুইটার হেডার সাইজ, গুগল প্লাস কভার সাইজ, যেগুলো এখান থেকে একটা আমার যেটা সাইজ হবে সেই সাইজটা নিয়ে নেব। তো টুইটার হেডার সাইজ একটা নিয়ে নেই। তো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে হচ্ছে আমাদের এখান থেকে যে চ্যানেল যে লোগোটা আছে সেই চ্যানেলের লোগোটা আমরা এখান থেকে অপশানটা সেট করে দেব। তো আমরা এখান থেকে শ্যাডোতে যাবো, শ্যাডোতে গিয়ে তো আমরা সাইজ বানিয়ে নেব। এটা আমরা সাইজটা বানিয়ে দিলাম। এবার ওকে চাপ দেব। চাপ দেওয়ার পরে আমাদের যে চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোটা এখানে সেট করে দেব। এর জন্য আমাদের উপরে প্লাস আইকনে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে ফর্ম গ্যালারিতে যাব। গ্যালারিতে যা আমাদের এখানে যে লোগোটা নিব সেই লোগোটা এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। তো আমাদের চ্যানেলের যে লোগোটা যেহেতু আমার এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিলাম। ওকে চাপ দিলেই সেট হয়ে যাবে। দেখুন আমরা কিন্তু এটা একটা চাইলে ছোটো করে নিতে পারবো। ছোটো করে নেব এখন আমরা এটা। চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারি। কালার অপশনে যাব, যাওয়ার আগে এখানে বিভিন্ন ধরনের কালার আছে সেটা সেট করে দেব। তো আমরা এটা ওকে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এটা বাঁকা তেরা যেভাবে যেটা ইচ্ছা করে নিতে পারবো। দেখুন এখানে অনেক অপশান আছে। একটু স্টাইলিশ যে করতে চাই সেটা এখানে করতে পারবো। করে নিলাম। নেওয়ার পরে 3 শেপেস আছে এটা করে নিতে পারবো। করে নিলাম। তো নেওয়ার পরে হচ্ছে কালার ফিল্টার একটা সেট করে দেবো। দেখুন হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে টেক্সট অপশনে যাব। তার আগে আমরা একটা শ্যাডো নিয়ে নিই। দেখুন শেপ অপশনটা খুঁজে বের করতে হবে। শেপ অপশনটা অলরেডি এখানে ছিল বলেই পাচ্ছি না। তো যাই হোক,
এটা আমরা এখন থেকে অন্য একটা অপশন করে নেব। দেখুন হয়ে গেছে, কিন্তু নিচের ব্যাকগ্রাউন্ডটা আমরা সরাই নিলাম। ওকে, তো আমরা এখান থেকে শ্যাডো করে নেব। হয়ে গেছে। এখন আমরা নিউ টেক্সট অপশনে যাব। টেক্সট অপশনে গিয়ে আমরা যে চ্যানেলের নামটা সেটা এখানে লিখে দেব। যেহেতু আমার চ্যানেলের নাম রাসেল ভাই 65, তার টিপ দিয়ে দিলাম। দেখুন আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। তোমরা চাইলে এটা আকারটা বড় করে নিতে পারি বা কালারও চেঞ্জ করতে পারি। তো এটাই আমার ফেভারিট কালার, তাও এটাই সমস্যা নেই। তো আমরা এখান থেকে হয়ে যাওয়ার পরে আমরা এখন সেভ করে নেব। সেভ করার জন্য উপরে যে বাটন আছে সেখানে ক্লিক করলেই আমাদের সেভ অপশানে অন হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু সেভ অপশন, ইমেজ সাইজ সব কিছু এখানে দেওয়া আছে। এগুলো আপনারা দেখে নেবেন একবার। তারপর আমরা হচ্ছে এখানে গিয়ে এই সেভ অ্যাজ ইমেজ এটা করে নেব। করে নেওয়ার পরে পিএনজি, জেএনজি যেটা মন চায়, যেহেতু আমাদের দরকার পিএনজিটা, সো পিএনজিটা করে নেব। কোয়ালিটি অপশানটা আমাদের এখান থেকে ভেরি হাই করে নেব। নেওয়ার পরে সেভ টু গ্যালারি করে নেব। আমাদের কাজ শেষ। তো আমরা নেক্সটে যাবো হচ্ছে কাইনমাস্টার অ্যাপসে। তো কাইনমাস্টার অ্যাপসে গিয়ে আমরা হচ্ছে ভিডিওটা তৈরি করব। তো প্রথমে যাবো হচ্ছে ক্রিয়েট নিউ ফাইলে। ক্রিয়েট নিউ ফাইলে গিয়ে আমরা হচ্ছে ইউটিউবে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এখান থেকে একটা লোগো আসবে, সেখান থেকে আমরা ব্ল্যাক সাজেস্ট করে নেব। দেখুন হয়ে গেছে, কিন্তু ব্ল্যাক সাজেস্ট করে নিছি। তো এখান থেকে আমরা একটা যে পিকচারটা নিলাম বা তৈরি করলাম সেই পিকচারটা এখানে নিয়ে নেব। দেখুন পিকচারটা আমরা এখান থেকে নিয়ে নিছি, যেটা নিচে রাখবো। নিচে রাখার সময় এই ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে এখানে আমরা এখন সাবস্ক্রাইব বাটনটা সেট করে নেব। তারপর যাব টেক্সট অপশনে। তো লিখবো আমরা হচ্ছে সাবস্ক্রাইব প্লিজ। নিলাম, নেওয়ার পরে সাইজ আমরা হচ্ছে বড় করে নেব। নিলাম, তো আমরা এই অ্যানিমেশনে গিয়ে যে স্কেল আপ করে দেব। দেওয়ার পরে আমরা এখানে কালারটা চেঞ্জ করে নেব। কালারটা চেঞ্জ করে নিলাম। দেখুন অলরেডি কিন্তু হয়ে গেছে আমাদের এখানে। তো স্কেল আপ করানোর পর থেকে এখানে আমাদের দেখতে হবে যে মিউজিকটা ঠিক মতো হচ্ছে কি না, বা আমরা চাইলে একটা লোগো অ্যাড করতে পারি। তো আমরা এখানে একটা লোগো অ্যাড করে নেব। লোগো অ্যাড করার জন্য এখানে এপিএস অপশানে গেলে হবে,
ইফেক্টস না গেলে আবার হচ্ছে স্টিকার অপশানে গিয়ে তাও সেটা করতে পারবেন। তো স্টিকার অপশানে গিয়ে আমরা করে নিচ্ছি। দেখুন এখানে অনেক স্টিকার আছে, সেই স্টিকারগুলো আমাদের ক্লিক করতে হবে। দেখুন এখানে কিন্তু স্টিকারের অভাব নেই, আপনাদের যেটা মন চাই সেটা করে নিতে পারবেন। তো আমি যে কোনো একটা স্টিকার নিয়ে নিলাম এখান থেকে। তো এখানে আমার নির্দিষ্ট জায়গা মতো বসা নিলাম, নেওয়ার পরে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে দেখুন সব কিছু ঠিক থাকলে এখানে কনফার্ম চাপ দেবো। দেখি একবার প্লে করে কীরকম হয়েছে। দেখুন আমরা চাইলে কিন্তু এখানে এক্সট্রা মিউজিক অ্যাড করতে পারি। তো যেহেতু মিউজিকটা এখানে লাগানো হচ্ছে না, অন্য ভিডিওতে শেখানো আছে, সেটা দেখে নিয়ে আসতে পারেন। তো আমরা এখান থেকে শিখলাম হচ্ছে অ্যানিমেশনভাবে যে সাবস্ক্রাইব বাটন ভিডিওর মধ্যে সেট করতে হয় সেটা এখানে লাগাই দিলাম। তো আপনারা চাইলে এভাবেই সেট করতে পারেন। তো এখান থেকে বের হওয়ার পরে তো সেট করার পরে এখান থেকে বের হওয়ার পরে আমরা এখানে উপরে যে ক্লিক অপশান আছে সেভ করে নেব, সেভ অ্যাজ ভিডিও। তো অলরেডি সেভ হয়ে গেছে ভিডিওটি। তো আমরা চাইলে এভাবেই করে নিতে পারি।